বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। শুধুমাত্র নাম বিভ্রাটের কারণে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রাণদণ্ডের রায় পান কুষ্টিয়ার লেপ তোশকের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এরপর থেকে দীর্ঘ 17 বছর তিনি কারাগারের অন্ধকার কুঠুরিতে দিন পার করেছেন। সবশেষে ছিলেন কন্ডেম সেলেও। অবশেষে 17 বছর পর খালাস পেলেন সেই জাহাঙ্গীর আলম। তাকে গ্রেপ্তারের সময় তার মেয়ের বয়স ছিল 4 মাস। 17 বছর বয়সী সেই মেয়ে এখন বাবার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। মামলার অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে 2007 সালে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর 1 মাস তাকে গায়েব করে রাখা হয়। অথচ গ্রেনেড হামলার দিন জাহাঙ্গীর আলম কুষ্টিয়ায় তার নিজ দোকানে কাজে ব্যস্ত ছিলেন। এই সংক্রান্ত সাক্ষ্য প্রমাণও তার পরিবার আদালতে উপস্থাপন করেছিল। কিন্তু 2018 সালে বিচারিক আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রাণদণ্ডের রায় ঘোষণা করেন। অবশেষে গত 1 ডিসেম্বর উচ্চ আদালত তাকে খালাস প্রদান করেন। তবে এই মামলায় খালাস পেলেও রাসায়নিক আইনের আরও একটি মামলায় জামিন না পেলেও জাহাঙ্গীরের কারামুক্তি বিলম্ব হতে পারে। এ নিয়ে উদ্বিগ্ন তার পরিবার। বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী জাহাঙ্গীর আলম। গ্রেপ্তারের পর তার সঙ্গে স্বজনদের ঠিকমতো দেখা সাক্ষাৎও করতে দেওয়া হতো না। 5 বছর আগে স্বজনদের সঙ্গে তার শেষ সাক্ষাৎ হয়। তবে গত 5ই আগস্ট ক্ষমতার পালাবদলের পর সপ্তাহে একদিন জাহাঙ্গীর আলমের পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলতে পেরেছেন। জানা গেছে পরিবারের 4 ভাই বোনের মধ্যে জাহাঙ্গীর আলম মেঝো, তার 2 সন্তান। যখন তিনি গ্রেপ্তার হন তখন তার ছেলের বয়স ছিল 2 বছর, মেয়ের ছিল 4 মাস। সেই ছোট্ট মেয়েটি এখন কুষ্টিয়া ইসলামী কলেজের শিক্ষার্থী। জন্মের পর থেকেই তিনি এবং তার ভাই পিতৃস্নেহ থেকে বঞ্চিত। জাহাঙ্গীর আলমের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন আমাদের সময়কে বলেন, আমার মক্কেলের সঙ্গে যা হয়েছে তা দ্বিতীয় জজ মিয়া নাটক। জাহাঙ্গীর আলম বদর নামে একজন অভিযুক্ত ছিলেন, যার বাড়ি ঢাকার দোহারে। তিনি আফগানিস্তানে প্রশিক্ষিত। তিনি 9টি মামলায় অভিযুক্ত। আইনজীবী আরও বলেন, তদন্তকারী কর্মকর্তা সাক্ষী দিয়ে বলেছিলেন, আমরা জাহাঙ্গীর আলম বদরকে গ্রেপ্তার করেছি, অথচ সে পলাতক। মূলত এই জাহাঙ্গীর আলম বদরের জায়গায় কুষ্টিয়ার নির্দোষ লেপ তোশকের দোকানদার জাহাঙ্গীর আলমকে 2007 সালে গ্রেপ্তার করা হলো। তারপর তার বিরুদ্ধে বিচারিক আদালতে প্রাণদণ্ডের রায় হয়। তিনি আরও বলেন, আমার মক্কেল 17 বছর ধরে জেলে। এর চেয়ে অন্যায্য বিচার আর কি হতে পারে? তার পক্ষে সাক্ষী এসেও আদালতে বলে গেছেন, ঘটনার সময় জাহাঙ্গীর আলম কুষ্টিয়াতেই ছিলেন। অথচ পুলিশ আসল অভিযুক্তকে না ধরে জাহাঙ্গীর আলম বদরের জায়গায় কুষ্টিয়ার নির্দোষ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। আদালতে দাখিল করা চার্জশিটে জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের 4টি তারিখ দেওয়া হয়েছিল। জাহাঙ্গীর আলমের বোন দিলারা বিনতে কাশেম বলেন, আলহামদুলিল্লাহ, আমরা রায়ে ন্যায় বিচার পেয়েছি। আমার ভাইয়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। উনি আমার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। 17 বছর আগে 2007 সালের 18 অক্টোবর হঠাৎ করেই ভাইয়াকে গ্রেপ্তার করা হয়। সেদিন সারাদিন ভাইয়া দোকান থেকে বেচাকেনা করছিলেন। সেখানকার সাক্ষীও পেশ করা হয়েছিল, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি। দীর্ঘদিন পর দেশের পট পরিবর্তনের ফলে আমরা ন্যায় বিচার পেলাম। জাহাঙ্গীর আলমের মেয়ে সাফা জুমাইনা বলেন, আমার যখন 4 মাস বয়স তখন থেকে আব্বু নেই। আমরা আশা করিনি আব্বু মুক্তি পাবে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একবার তার সাথে জেলে দেখা হয়েছিল। এখন আমি এইচএসসি প্রথম বর্ষে পড়ি। আব্বুকে ভুলভাবে শুধুমাত্র নামের জন্য ধরা হয়েছে। আব্বুর জীবন থেকে 17টি বছর কেড়ে নেওয়া হয়েছে। আমাদেরকে বাবার স্নেহ, আদর এবং ভালোবাসা থেকে বঞ্চিত করা হয়েছে। তবে দেরিতে হলেও ন্যায় বিচার পেয়ে জাহাঙ্গীর আলমের মেয়ে এবং তাদের পরিবার বেশ উচ্ছ্বসিত।